ডক্টর এম সাখাওয়াত হোসেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯ জুলাই রাতে কারফিউ জারি করার প্রেক্ষাপট বর্ণনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ওই রাতে শ্রীলঙ্কান স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল। আপনার বিশ্লেষণ কি বলে? তিনি যেমনটা করে বলছেন, ১৯ জুলাই রাতে কারফিউ জারি না করার বিকল্প আর কিছু কি ছিল? বাংলাদেশে শ্রীলঙ্কার মতো গণভবন মানে যে পরিস্থিতির কথা বলা হচ্ছে, সেই রকম পরিস্থিতির কোনো আশঙ্কা আপনি দেখেছিলেন কিনা? দেখুন, ওবায়দুল কাদের সাহেব বড় মানুষ, বড় মাপের মানুষ, রাজনীতি করেন এবং ওনার কাছে অনেক তথ্য আছে যেগুলো আমার কাছে ডেফিনেটলি নাই। উনি যে সংখ্যাটা করেন, উনি সবচেয়ে একটা করেছিলেন গণ অভ্যুত্থান। এখন উনি নিজেই বলছেন গণ অভ্যুত্থান হয়ে গিয়েছিল, সেটাকে আটকাবার জন্য ওরা কারফিউ দিয়েছে। কারফিউ সেনাবাহিনীর ডাকা একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট যখন বলা হয়, তখন উপদ্রবিত কেউ দেয়। আপনার ডিস্টার্বড এরিয়া ছাড়া আমরা সেনাবাহিনীকে ওইভাবে নামাই না। আমি একটু ছোট্ট কথা বলি আপনাকে এখানে, নিকল। আমি একটু ফিরে যেতে চাই এরশাদ সাহেবকে। যখন এরশাদ সাহেব কারফিউ এবং সেনাবাহিনীর কথা বলেছিলেন, তখন কিন্তু আমরা প্রত্যেকে মানা করেছিলাম যে না, দ্যাটস ইউ ডোন্ট রিজলভ পলিটিক্যাল ক্রাইসিস লাইক দিস। পলিটিক্যাল ক্রাইসিস পলিটিক্যাল ভাবেই করতে হবে। বিষয়টা আপনি যদি খুলে দেখেন, যে একটা ছোট্ট বিষয় ছিল, সেই ছোট্ট বিষয়টিকে এত বড় কিভাবে হয়েছে, আমি যেতে চাই না সে প্রসঙ্গে। আমি যে প্রসঙ্গটি বলতে চাচ্ছি, দেখুন, আমি এখন কেউ 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 স্বীকার করুক বা না করুক, আমরা একটা অত্যন্ত বড় আন্তর্জাতিক একটা সমস্যার মধ্যে আছি। আজকে পেপারে পড়লাম যে 154 ভেরি প্রমিনেন্ট টিচার্স, বিশ্বের সবচেয়ে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর, তারা সেখান থেকে তারা চিঠি দিয়েছে যে বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে যে নির্মমতা হয়েছে তার খতিয়ে দেখার জন্য। কাজে আপনি চিন্তা করে দেখেন। তারপরে তাছাড়া ইউনাইটেড নেশনসে এই ইউএন মার্কা গাড়ি বের করা নিয়ে অনেক ধরনের কথাবার্তা আমরা শুনছি। এক ধরনের প্রেশার তো আছে। তারপরে অর্থনৈতিক ব্যাপার তো আমার মনে হয় এই কথাটা উঠেছে। আমরা এইগুলো নিয়ে আলোচনা করেই বেটার হাউ টু রিজলভ দিস প্রবলেম। আমি যে কথাটি আপনাকে লাস্টে যেটা বলতেছিলাম, যে ব্লেম গেম করা হচ্ছে না, এখানে কথা হচ্ছে যে আপনি বেসিক যেই জায়গাগুলো যেখানে ফেলিয়ার, সেই ফেলিয়ারগুলো যদি আপনি বের না করতে পারেন, কে কি কার উদ্দেশ্য কি ছিল সেটা পরে হবে। আমি যেটা বললাম, একটি জেল কিভাবে এই পরিস্থিতিতে, হুইচ ইজ এ কেপিআই, জেল কিভাবে এইভাবে ওভাররান হতে পারে বাই ফিউ পিপল। আর আপনি যদি বলেন যে কারফিউ ইজ দ্য লাস্ট রিসর্ট, সেনাবাহিনী নামানো ইজ দ্য লাস্ট রিসর্ট। এদেশে জনগণ সেনাবাহিনীকে যথেষ্ট সমীহ করে বলে কনফ্রন্ট করেনি, কারণ সেনাবাহিনীর কাছে ওই ওয়েপন আছে যেগুলো নিয়ে নেমেছে, এগুলো অলমোস্ট এখন আমাদের পুলিশের কাছে আছে। সমীহ করে বলে, এবং সামরিক বাহিনী ডেফিনেটলি তারা অত্যন্ত ধৈর্য দেখিয়েছে, তারা রাইফেলটা তাকও করেনি, করতে পারে না, কারণ এটা তো তাদের দেশ। তো সেই জায়গাতে কারফিউ ওয়াজ দ্য লাস্ট রিসর্ট। এখন বলা প্রবলেম হচ্ছে এই কারফিউ আপনি এতগুলো ফোর্স দিয়ে ঠেকাতে পারলেন না, সেনাবাহিনীকে নামাতে হলো, কারফিউ দিতে হলো, এবং তারপরে পরিস্থিতি এখন যতটুকু সামলা দেওয়া আছে তা আছে। কিন্তু আমরা কি করছি, আমরা আনইউজুয়াল কতগুলো কাজ করতে একটু ধৈর্য ধরুন, 1 মিনিট। এই যে আপনি বললেন 6 জন সমন্বয়কারী একটা লিখিত দিয়েছে, কোথায় বসে দিয়েছে? উইল ইট বি অ্যাকসেপ্টেবল?